একদিকে তার বিজেপিতে যাওয়া নিয়ে গুঞ্জন, অন্যদিকে তাকে ছেঁটে ফেলতে মরিয়া তৃণমূল কংগ্রেস। কথা হচ্ছে ডাক্তার নেতা শান্তনু সেনকে নিয়ে। দিনকাল একেবারেই ভালো যাচ্ছে না তার। নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট। রাজ্য মেডিকেল কাউন্সিল থেকেও এবার শান্তনু সেনকে সরাতে সক্রিয় হয়েছে তৃণমূলের একটা বড় অংশ। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আগেই বাদ পড়েছেন শান্তনুবাবু। স্বাস্থ্য উপদেষ্টার পদও চলে গেছে তার। দলের মুখপাত্রের তালিকায় এখন আর তার নাম নেই। এবার তাকে পুরোপুরি দল থেকে ছেঁটে ফেলতে চাইছে কি তৃণমূল কংগ্রেস? চলতি মাসেই এক তৃণমূল নেতা স্বাস্থ্য সচিবকে চিঠি লিখেছেন। তার দাবি, শান্তনু বৈঠকে বহুবার অনুপস্থিত ছিলেন, বৈঠকে আসেননি, সেই কারণে তাকে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে একেবারে বাদ দিয়ে দেওয়া হোক। এবার একই কায়দায় শান্তনুকে সরিয়ে দিতে সক্রিয় হয়েছেন সুদীপ্ত রায়। স্বাস্থ্য সচিবকে তিনি চিঠি লিখেছেন। সুদীপ্তবাবু রাজ্য মেডিকেল কাউন্সিলের বর্তমান সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের বিধায়ক। দিন কয়েক আগে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শান্তনু সেনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, তাকে কটাক্ষও করেছিলেন। বিধায়ক সুদীপ্ত রায়ের এই পত্রবোমায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলন থাকতে পারে বলেই অনেকে মনে করছেন। আবার দলের কোনো এক শীর্ষ নেতারও হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ তৃণমূলে এক নেতা আরেক নেতার বিরুদ্ধে একবার দলকে না জানিয়ে কিছু একটা আলটপকা মন্তব্য করে দিতেই পারেন। কিন্তু কোনো নেতাকে একেবারে কোণঠাসা করা হচ্ছে, তাকে চারিদিক থেকে একের পর এক নেতারা আক্রমণ করছেন, দলেরই নেতারা, তাতে দলের কোনো একটা অংশের ইন্ধন থাকবে না, এ কথা বিশ্বাস করা খুবই কঠিন। তবে একই দাবিতে দুই নেতা স্বাস্থ্য সচিবকে চিঠি লিখলেন কেন, তা কিন্তু বোধগম্য হচ্ছে না। এক্ষেত্রে আমরা যদি ক্রোনোলজি দেখি তাহলে দেখব পরপর ঘটনাক্রম একটা নির্দিষ্ট দিকে কিন্তু ইঙ্গিত করছে। অনেকেই বলছেন আরজি করের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের সঙ্গে ব্যক্তিগত ঝাল মেটাতেই আরজি কর ইস্যুতে সরব হয়েছিলেন শান্তনু সেন। আরজি কর কাণ্ডে শান্তনুর একের পর এক মন্তব্যের জেরে তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট বিপাকে পড়েছিল। তারপরেই দলের মুখপাত্রের পদ এবং রাজ্যের স্বাস্থ্য উপদেষ্টার পদ চলে যায় শান্তনুর। তারপর থেকেই দলে কোণঠাসা তৃণমূলপন্থী এই ডাক্তার নেতা। এককালে তিনি মুকুল রায়ের কিন্তু খুব ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু সেই মুকুল রায় নেই দলে, এখন তার সুদিনও নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আঁকড়ে ধরার দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন শান্তনুবাবু। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিত্যদিন তিনি গুণ গাইছেন, কিন্তু তাতেও কাজের কাজ কিচ্ছুটি হচ্ছে না। এবার স্বাস্থ্য সচিবকে চিঠি লিখে সুদীপ্ত রায় আরও বিড়ম্বনা বাড়িয়েছেন। তিনি দাবি করেছেন চলতি বছর রাজ্য মেডিকেল কাউন্সিলের ছয়টি বৈঠকে অনুপস্থিত ছিলেন শান্তনু সেন। তার জন্য তিনি নির্দিষ্ট কারণ দলকে বা তাকে বা অ্যাসোসিয়েশনকে জানাননি। বেঙ্গল মেডিকেল অ্যাক্ট 1914 অনুযায়ী কোনো সদস্য যদি পরপর 3টি বৈঠকে অনুপস্থিত থাকেন তাহলে তার সদস্যপদ আর থাকে না, বাতিল হয়ে যায়। ব্রিটিশ আমলের সেই অ্যাক্টের জন্যই এবার তৃণমূলের আমলে বিপাকে পড়লেন শান্তনুবাবু। এই যাত্রায় প্রতিপত্তির শেষ সম্বলটুকুও হারাতে পারেন শান্তনু। এক্ষেত্রে উল্লেখ্য, স্বাস্থ্য সচিবকে লেখা চিঠিতে রাজ্য সরকারকে সুদীপ্ত রায় অনুরোধ করেছেন সরকার যেন খালি পদে নতুন কাউকে বসায়। ফলত দলের সাই ছাড়া এত বড় কাণ্ড সুদীপ্তবাবু যে ঘটিয়ে দেবেন সেটা বিশ্বাস করা একেবারেই কঠিন। পাল্টা মুখ খুলেছেন শান্তনু সেন। তবে এক্ষেত্রে খুবই সাবধানী মন্তব্য করেছেন তিনি। কি বলেছেন শান্তনুবাবু, শুনুন। সেই চিঠির বিষয়ে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু কোনোভাবেই আমি প্রকাশ্যে বা মিডিয়ার কাছে একটা কথাও বলবো না। আমিও আমার যা যা বলার আছে আমি স্বাস্থ্য সচিবকে ইতিমধ্যে লিখিতভাবে জানিয়েছি। বিবেক আর আবেগের তাড়নায় অনেক রহস্য ফাঁস করেছেন শান্তনু সেন। রহস্য ফাঁস করতে গিয়ে দলের মধ্যে গুরুত্ব হারাচ্ছেন, তাই শেষ সম্বলটুকু যাতে না চলে যায় সেই কারণেই অনেকটাই সাবধানী হয়েছেন শান্তনুবাবু। যদিও মাঝে মধ্যে ফোর্স করতে তিনি ছাড়ছেন না। 30শে নভেম্বর দলের সাধারণ সম্পাদকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার, সেখানে চিকিৎসকদের একটি সম্মেলন হবে। সেই সম্মেলনে উপস্থিত থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুরু থেকে এই সম্মেলন করার দায়িত্ব ছিল শান্তনু সেনের। সূত্রের খবর, শান্তনু সেন বিতর্কে জড়িয়ে পড়তেই এখন আর সভার নিয়ন্ত্রণ পুরোপুরি শান্তনুবাবুর হাতে নেই। তবে কাগজে কলমে এখনও তিনি ডায়মন্ড হারবারের কর্মসূচির অন্যতম উদ্যোক্তা। এ তো গেল চিঠি বিতর্ক। এরই মাঝে বিজেপিতে শান্তনুর সঙ্গে একটা যোগসূত্র নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি দল বদল করছেন শান্তনুবাবু? প্রসঙ্গত, বিজেপির সদস্যতা অভিযানে কোনো এক শান্তনু সেনের নাম সোশ্যাল মিডিয়ায় পোস্টে ছড়িয়ে পড়ে।
সোশ্যাল মিডিয়ার পোস্ট ভাইরাল হতেই এবার কিন্তু নিজের অবস্থান স্পষ্ট করেছেন শান্তনু সেন নিজেই। জানিয়ে দিয়েছেন জন্মলগ্ন থেকে তৃণমূলের সঙ্গে তিনি আছেন তার নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে সঠিক ঘটনাটা কি? বুধবার বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযানের একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছিল বিজেপির চিকিৎসক সেলের পক্ষ থেকে। সেই বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে একটি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়, আর তাতেই নাম দেখা যায় এক শান্তনু সেন, লেখা ছিল ডাক্তার শান্তনু সেন। তবে সেই শান্তনু সেন এই শান্তনু সেন কিনা বলছি। সেই পোস্টটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন তৃণমূলের শান্তনু সেন, মানে ডাক্তার শান্তনু সেন। রাজ্যসভার প্রাক্তন সাংসদ লেখেন, সোশ্যাল মিডিয়ার এই পোস্টটি নিয়ে প্রচার করা হচ্ছে। আমি সবাইকে জানিয়ে দিতে চাই, এই শান্তনু সেন আমি নই। তিনি হয় অন্য কেউ, নয়তো আমার বিরুদ্ধে কোনো এক গভীর চক্রান্ত। তবে ঘটনাক্রম যেদিকেই যাক না কেন, শান্তনু সেনের বিপদ এখন কিন্তু কাটার কোনো ইঙ্গিত নেই। বন্ধুরা, এই ভিডিও আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধুদের অনুরোধ থাকবে, যারা প্রথমবার চ্যানেলে আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফের দেখা হবে মাধ্যম পডকাস্টে। ভালো থাকবেন।